আসসালামু আলাইকুম প্রিয় ফরেক্স ট্রেডার বন্ধুগণ, আশা করছি সবাই ভালো আছেন। আমাদের নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। আমরা এই চ্যানেলে আপনাদের উপকারী সব ভিডিও দিয়ে থাকি। আমাদের এই চ্যানেলের আপনারা যদি মুভিং অ্যাভারেজ এবং ফুল ব্যাক এই দুটো ট্রেডিং স্ট্র্যাটেজি, যে কোনো একটা স্ট্র্যাটেজি যদি আপনারা নিজেকে দক্ষ করতে পারেন, আমি আশা করি যে ফরেক্স মার্কেট থেকে প্রতি মাসে আপনারা ন্যূনতম কিছু প্রফিট নিয়ে বেরোতে পারবেন অ্যাকাউন্টে টিকিয়ে রেখে। এছাড়াও আমরা ট্রেডারদের জন্য একটা ফরেক্সের গোল্ড ট্রেডিং একটা প্ল্যান করেছি, যে প্ল্যানটা আপনারা যদি ফলো করেন প্রতি মাসে 45,000 থেকে 50,000 টাকা আপনি ইনকাম করতে পারবেন। এটা সম্ভব। তো আজকে আমাদের যে ভিডিওর যে বিষয়টা আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে লেভারেজ। লেভারেজ কি, লেভারেজ কীভাবে কাজ করে, লেভারেজ সুবিধা এবং অসুবিধাগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, তো আসুন প্রথমত লেভারেজটা কি। লেভারেজটা হচ্ছে এক ধরনের লোন যেটা ব্রোকার তার ক্লায়েন্টদেরকে দিয়ে থাকে। ব্রোকার তার ক্লায়েন্টদেরকে কেন দিয়ে থাকে লোনটা? কারণ ফরেক্স মার্কেটে এক সময় আপনার যাদের ব্যালেন্স যাদের বেশি ছিল, বেশি ব্যালেন্স ন্যূনতম 10,000 20,000 যাদের আছে, তারা একমাত্র ফরেক্স মার্কেট ট্রেড করতে পারত। যারা ছোট বিনিয়োগকারী ছিল তারা কিন্তু ট্রেড করতে পারতো না ফরেক্সে। তো যার কারণে ব্রোকার হাউসেরা ছোট যে ক্লায়েন্টগুলো আছে তারাও যেন ফরেক্স মার্কেটে বিনিয়োগ করতে পারে, এজন্য তারা একটা লেভারেজ সুবিধা দিয়েছে ক্লায়েন্টের জন্য। এই লেভারেজটা একটা অদৃশ্য লোন, যে লোনটা জন্য ক্লায়েন্টকে কোনো প্রকার সুদ দিতে হচ্ছে না ব্রোকারকে, এবং কোনো প্রকার লস দিতে হচ্ছে না ব্রোকারকে। শুধুমাত্র ব্রোকার তার ক্লায়েন্টের সুবিধার জন্য এই লেভারেজ ব্যবস্থাটা রেখেছে, যেন অল্প ইনভেস্ট করেও ক্লায়েন্টের কাজ করতে পারে, ট্রেড করতে পারে ফরেক্স মার্কেটে। আসলে লেভারেজটা কীভাবে কাজ করে? লেভারেজটা আমরা যখন দেখি, আমরা যখন লেভারেজ নিয়ে থাকি তখন আমরা অ্যাকাউন্ট করার সময় যখন লেভারেজ নিই তখন দেখি যে 1:100 1:200 থাকে। তাহলে 1:100 জিনিসটা কি? 1 হচ্ছে আপনার ক্যাপিটাল আর 100 হচ্ছে ব্রোকারের লেভারেজ। তাহলে এটা কীভাবে কাজ করবে? ধরুন আপনার ব্যালেন্স যদি হয় $100 এবং ব্রোকার থেকে আপনি লেভারেজ দিলেন আরও 100, তাহলে আপনার ব্যালেন্স 100 ইন্টু ব্রোকারের $100, ব্রোকারের লেভারেজ 100, টোটাল $10,000 হচ্ছে আপনার মূল ব্যালেন্স। অর্থাৎ একজন ট্রেডার $10,000 দিয়ে যে পরিমাণ ট্রেড করতো লেভারেজ ছাড়া, একজন ট্রেডার $10,000 দিয়ে যে পরিমাণ ট্রেড ওপেন করতে পারতো মার্কেটে, আপনি $100 দিয়ে ব্রোকারের লেভারেজ সুবিধা নিয়ে আপনি সেম পরিমাণ লটে আপনি ট্রেড ওপেন করতে পারতেছেন এবং সেম পরিমাণ প্রফিট লস আপনি নিতে পারতেছেন শুধুমাত্র ব্রোকার ওই লেভারেজ সুবিধার জন্য। আবার আপনার ব্যালেন্স যদি হয় $300, আপনি ব্রোকার থেকে লোন নিচ্ছেন 100 এবং আপনার ব্যালেন্স হচ্ছে তো টোটাল $30,000, তাহলে একজন $30,000 রিয়েল ব্যালেন্সের ট্রেডার যেভাবে ট্রেড করতে পারে, ব্রোকারের লেভারেজ সুবিধা থাকার কারণে আপনি $300 দিয়ে সেম সমপরিমাণ ট্রেডটা করতে পারতেছেন। এবং আপনার অ্যাকাউন্টে যদি 500 থাকে, লেভারেজ আপনি 500 নেন, তাহলে $2.5 লক্ষ রিয়েল $2.5 লক্ষ একজন ট্রেডারের কাছে যদি থাকে কোনো প্রকার লেভারেজ ছাড়া, সে যেভাবে ট্রেড করতে পারবে আপনিও ঠিক সেমভাবে ব্রোকারের লেভারেজ সুবিধা নিয়ে সেম ট্রেডটা আপনি করতে পারতেছেন। ওর মতোই আপনি প্রফিট করতে পারতেছেন, ওর মতোই আপনি লস করতে পারতেছেন। তো লেভারেজটা এজন্য দেওয়া যেন ছোটো ক্লায়েন্টরাও বড় অ্যামাউন্টে ট্রেড করতে পারে, যেন ফরেক্স মার্কেটে থাকতে পারে, টিকে থাকতে পারে, এই জন্য লেভারেজটা দেওয়া। আর ছোটো যারা ট্রেডার আছেন তাদের জন্য লেভারেজটা অবশ্যই গুরুত্বপূর্ণ, এবং লেভারেজ যার যত বেশি সে তত বেশি বড় লটের ট্রেড সে ওপেন করতে পারে। আসেন এখন লেভারেজের সুবিধা এবং অসুবিধা কী। লেভারেজের সুবিধা হচ্ছে আপনার ব্যালেন্স যদি অল্প থাকে, আপনি ব্রোকারের লেভারেজ সুবিধা নিয়ে আপনি বড় লটে ট্রেড করতে পারবেন। সেক্ষেত্রে আপনার লাভটাও যেমন বেশি হবে, সেক্ষেত্রে আপনার লসটাও তেমন বেশি হবে। কিন্তু আপনি ছোট অ্যামাউন্ট দিয়ে বড় লটের ট্রেড ওপেন করে ভালো একটা প্রফিট নিয়ে আপনি বেরোতে পারবেন। এটা হচ্ছে সুবিধা। আর অসুবিধা হচ্ছে আপনার ব্যালেন্স যদি অল্প হয় এবং আপনি যদি হাই লেভারেজ নিয়ে থাকেন ব্রোকারে, যখন আপনি অনেকগুলো লেভারেজ 1:1 নিয়ে নেবেন লেভারেজ, অর্থাৎ আপনার $100 অ্যাকাউন্টে আপনি যখন $1,000 লেভারেজ নেবেন তখন আপনার ব্যালেন্স দাঁড়া যাবে কিন্তু $1 লক্ষ। হ্যাঁ, তখন আপনি কিন্তু অনেকগুলো অর্ডার নিয়ে নেবেন, তখন ব্রোকার কিন্তু আপনাকে অর্ডার নিতে কিন্তু বাধা দেবেন। আপনার লেভারেজ কম হলে কিন্তু ব্রোকার আপনাকে অর্ডার নিতে বাধা দিত। যখন আপনার লেভারেজ বেশি, সেক্ষেত্রে আপনি কিন্তু অনেকগুলো অর্ডার নিচ্ছেন, এবং আপনি অর্ডার নিতে নিতে দেখা গেল আপনি এত পরিমাণ অর্ডার নিয়ে নিচ্ছেন যে মার্কেট কিছুটা আপনার বিপক্ষে গেলেই আপনার মার্জিন লেভেল কল করতেছে। এজন্য অতিরিক্ত লেভারেজটা খারাপ, কারণ অতিরিক্ত লেভারেজ আপনার লোভটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে না, আর কম লেভারেজ আপনার লোভটাকে কন্ট্রোল করতে সাহায্য করবে। এজন্য আমরা লেভারেজের সুবিধাটা নেব, যে
ল্যাভারেজ নিলে আমরা বেশি অর্ডার ওপেন করতে পারবো, যেমন সুবিধা নেব, তেমন আমাদের এটাও খেয়াল রাখতে হবে যে ল্যাভারেজ নিলে আমাদের লোভটা আমরা কন্ট্রোল করতে পারবো না বেশি ল্যাভারেজে, এক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটা ঝুঁকির মধ্যে পড়ে যাবে। তো এজন্য আমরা চাইবো সব সময় ল্যাভারেজটা মোটামুটি একটা মধ্যম মানের নিয়ে রাখতে। তাহলে আমি বলি আপনি কেমন ল্যাভারেজ নেবেন। যদি আপনার $100 অ্যাকাউন্ট হয়, আমি বলব সাজেশন থাকবে আপনি সর্বোচ্চ 1:500 ল্যাভারেজ নেন। যদি আপনার $1000 অ্যাকাউন্ট থাকে, তাহলে আমি বলবো যে আপনি 1:200 ল্যাভারেজ নেন। যদি আপনার $10,000 ডিপোজিট থাকে, ফান্ড থাকে, তাহলে আমি বলবো 1:1000 অথবা 1:50 আপনি ল্যাভারেজ নেন। তাহলে আপনার অ্যাকাউন্টে টিকে থাকবে এবং আপনার বড় অ্যামাউন্টে আপনি যখনই বড় লট ওপেন করতে যাবেন, তখন ল্যাভারেজ কম থাকার কারণে ব্রোকার কিন্তু আপনাকে ওয়ালেটটা ওপেন করতে দেবে না, এবং এতে আপনি অনেক অনাকাঙ্ক্ষিত লস থেকে কিন্তু বেঁচে যাবেন। আবার দেখা যায় আপনি ছোটো ব্যালেন্স হয়, ছোটো অ্যাকাউন্ট হয়, আপনি ল্যাভারেজ বেশি নিলেন, মার্কেট আপনার পক্ষে গেলেও আপনি কিন্তু অনেক বড় একটা প্রফিট করতে পারবেন। সুতরাং যাদের ব্যালেন্সটা কম তাদেরকে বলবো আপনি ল্যাভারেজটা বেশি নেন, এখানে সুবিধা অসুবিধা দুটো মিলিয়ে আপনি ল্যাভারেজটা নেন। আর যাদের ব্যালেন্স বেশি তাদেরকে বলবো আপনি ল্যাভারেজটা কম নেন, তাহলে আপনাদের জন্য ভালো। আর যারা ল্যাভারেজ বেশি নেয়, আমি মনে করি তারা মোটামুটি একজন বিগিনার লেভেলের ট্রেডার, তাদের জন্য শেখার জন্য ল্যাভারেজ বেশি ঠিক আছে। যারা অল্প ব্যালেন্স নিয়ে ট্রেড করবে, মার্কেটে বড় লট ওপেন করতে পারবে, বিভিন্ন রকম পরীক্ষামূলক ট্রেড করার জন্য তারা ল্যাভারেজ বড় নিতে পারে। আর যারা এক্সপার্ট ট্রেডার আছেন তাদেরকে বলবো যে ল্যাভারেজ অনুযায়ী আপনার ব্যালেন্স অনুযায়ী ল্যাভারেজটা কম নেবেন, যত কম নেবেন ততই আপনার ট্রেডিংয়ের জন্য মঙ্গল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ল্যাভারেজটা কি, ল্যাভারেজ কীভাবে কাজ করে, ল্যাভারেজ সুবিধা এবং অসুবিধা। ধন্যবাদ সবাইকে, পরবর্তী ভিডিওতে আমরা আবার কথা বলবো। আল্লাহ হাফেজ।